সমস্যাটা কি হয়েছে মূলত? দুর্ভাগ্যের বিষয়, মল্লিক চক অমর স্মৃতি বিদ্যাপীঠে কয়েকজন মাস্টারমশাই চক্রান্ত করে আমাকে এখান থেকে তাড়াতে চাইছে। আমি কয়েক মাস আগে কোর্টের অর্ডার নিয়ে মল্লিক চক অমর স্মৃতি বিদ্যাপীঠে প্রধান শিক্ষক পদে যোগদান করি আগস্টের 13 তারিখে। কিন্তু টিআইসি অমিত কুমার বেরা, তখনকার টিআইসি অমিত কুমার বেরা, তার চেয়ার বা পদ ছাড়তে নারাজ। আমাকে 13 তারিখে জয়েন করলেও আমাকে চার্জ হ্যান্ড ওভার করে সেপ্টেম্বরের 4 তারিখে। ততদিন পর্যন্ত তিনি চেয়ারে বসে হেডমাস্টার মশাইয়ের যাবতীয় কাজ করেছে এবং ব্যাংক থেকে টাকাও তুলেছে। আর আমাকে কাছে একটা ভাড়ারের ঘরে বা স্টোর রুমে আমাকে বসতে দিত এবং আমাকে ক্লাস করতে দিত। এটা দুর্ভাগ্যজনক। স্কুলে আমি জয়েন করার পর এই কয়েকজন মাস্টারমশাই চাইনি আমি এখানে থাকি। কেন? তাদের একটা মধ্যে তাদের বিশেষ কিছু স্বার্থ রয়েছে, যে স্বার্থগুলো আমি থাকলে তাদের পূরণ হবে না। এবং টিআইসি তার চেয়ারটা যাতে আবার ফিরে পায়, সেই জন্য তার চক্রান্ত। এই জন্য বিভিন্নভাবে একজোট হয়ে এই সমস্ত স্কুলের একটা স্বাভাবিক পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে। স্টাফ তারা দাবি করছে আপনি তাদেরকে নিয়ে চলেন না, আপনি তাদের সঙ্গে মেশেন না, আপনি নিজেই চলেন, অভিযোগ করছে। স্কুলের স্টাফ দাবি করছে এটা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। প্রতিনিয়ত স্কুলের বেশ কিছু স্টাফ আমাকে শারীরিক মানসিক নিগৃহীত করেছে এবং যে সমস্ত অকথ্য ভাষাগুলো আমার প্রতি গালিগালাজ করছে, আমাদের ছাত্ররা কাছে দাঁড়িয়ে আছে, আমি মুখে বলতে পারছি না। আমার জাত তুলে গালাগালি করা, আমার মা মাসি নিয়ে গালাগালি করা, এটা আমি আর বিস্তারিত বলছি না, যেটা একটা সাধারণ ভ্যানওয়ালাও বলে না। একদিন নয়, দিনের পর দিন একাধিকবার, যতবার আমাকে তুই তোকারি করে বলা হয়। অরবিন্দ জানা স্কুলের মাস্টারমশাই, ব্রজ জানা স্কুলে, ব্রজগোপাল জানা, অমিত কুমার বেরা, এরা আমাকে তুই তোকারি করে। তোকে হেডমাস্টার হিসেবে আমি মানি না, তুই ইনভ্যালিড হেডমাস্টারমশাই, তোর ডিগ্রির কোনো তোমার দাম নেই। অমিত কুমার বেরা আমাকে বলে, তার পা তুলে বলছে আমার জুতার যোগ্যতা নেই। হ্যাঁ, আমার যা জুতার যোগ্যতা, তোর সে যোগ্যতা নেই হেডমাস্টার হওয়ার জন্য। অমিত কুমার বেরা। হ্যাঁ, আর গতকাল একটা ঘটনা ঘটেছে, সেটা না বললেই নয়। আজকের যে পরিবেশটা, গতকাল আমাদের বিদ্যালয়ের গ্রুপ ডি তার আগে ছুটি নিয়েছিল। আমাদের বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত গ্রুপ ডি রামপদ ঘোষ, এই গ্রামে বাড়ি। তাকে আমি অনুরোধ করার জন্য সে এসে গ্রুপ ডির কাজ করছিল। মাস্টারমশাইরা আমাকে তো মানেই না। ক্লাস তারা সঠিক সময়ে যায় না, সবাই নয়, কেউ বেশিরভাগ প্রফেশনাল। তারা স্কুলে প্রতি মাসে বেশ কয়েকবার ফিস্ট করে। ঠিক আছে, এই কয়েকদিন আগে মাস্টারমশাইয়ের জন্মদিন পালন করে উইদাউট পারমিশন, আমাকে মানেই না। তো আমি বলছি একটা বলছি, মানেই না। তো এই কয়েকদিন আগে মাস্টারমশাইদের জন্মদিন হয়েছিল, সেখানে আমি যা শুনেছি মুড়ি মাংস খাওয়া দাওয়া হয়েছিল। তার এই মাংসের যে নোংরা বা নোংরাগুলো ডাস্টবিনে ছিল। তো শান্তনু কুমার মাইতি বলে একজন মাস্টারমশাই ওই রামপদ ঘোষকে বলে যে ওই ডাস্টবিনের নোংরাগুলো পরিষ্কার করে দিতে। তিনি রিটায়ার করেছে, হেডমাস্টারমশাই অনুরোধে এসে কাজ করছে। তিনি প্রচণ্ড অসম্মানিত বোধ করে এবং স্কুল থেকে চলে যাওয়ার কথা তিনি ভাবেন। পরে আমাদের ক্লার্ক তাকে বুঝিয়ে সুঝিয়ে রাখে। তো এই নিয়ে গতকাল একটা ওই সুদীপ মাইতি এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। তার জন্য শান্তনু মাইতি, অমিত কুমার বেরা তার উপর প্রচণ্ড চিৎকার চেঁচামেচি ঝগড়াঝাঁটি শুরু করে দিয়েছিল। এমন করেছিল ছাত্ররা সমস্ত বারান্দা দাঁড়িয়ে গেছিল। সেই সময় প্রেসিডেন্টও স্কুলে উপস্থিত ছিল, তা সত্ত্বেও প্রেসিডেন্ট সেখানে যায়নি। আমি আমার রুম থেকে চিৎকার চেঁচামেচি হতে যেতে দেখতে পেয়ে আমি ওখানে যখন যাই, তখন আমাকে অমিত কুমার বলে, এই ইনভ্যালিড হেডমাস্টার, বেরিয়ে যাও, তোমাকে হেডমাস্টার হিসেবে মানি না, তুমি এখান থেকে বেরিয়ে যাও। আমি তার প্রতিবাদ করতে তিনি ভিডিও রেকর্ডিং করতে শুরু করেন। তো সেই অবস্থায় আমি, প্রেসিডেন্ট বসেছিল ক্লার্কের রুমে, আমি সেখানে আসি। সেখানে আসতে আমি বিষ্ণুবাবু আমাদের প্রেসিডেন্ট, তাকে বলতে তিনি বলছেন আমি কি করব, আমি কিছু করতে পারবো না। তো সেই মুহূর্তে ওরা আরও অকথ্য ভাষায় গালিগালাজ করে। অমিত কুমার বেরা তখন ভিডিও রেকর্ডিং করছিল,
তখন তো আমি তার হাতটা ধরে বলছি আমি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছি, আপনি একটু সরুন। হ্যাঁ, তখন সে বলছে এই আপনি আমাকে গায়ে হাত দিয়ে এখন বেড়েছেন, এ করছেন সে করছেন, জোরে চিৎকার করে মোবাইলে রেকর্ডিং করছে। প্রেসিডেন্ট কোনো কথা বলেনি। তখন আমি বললাম যে আপনারা যে রেকর্ডিং করছেন তাহলে আমিও মোবাইল নিয়ে রেকর্ডিং করুন। তখন অরবিন্দ জানাটা বলে হ্যাঁ রেকর্ডিং করুন। আমি তখন মোবাইল রেকর্ডিং করতে অরবিন্দ না আমার হাতে ধাক্কা মেরে মোবাইলটাকে দূরে ছুড়ে দেয়, আমার হাতে প্রচণ্ড লাগে। হ্যাঁ, এবং মোবাইলটা কভার টভার খুলে যায়। হ্যাঁ, এরকম অবস্থা। আমি প্রেসিডেন্টের সামনে আমি প্রেসিডেন্টকে বলছি যে বিষ্ণুবাবু আপনি প্রেসিডেন্ট রয়েছেন, হেডমাস্টারকে নিগৃহীত করছে, আপনি কিছু বলবেন না? তখন প্রেসিডেন্টের উত্তর আমি কি বলবো। তো এরকম সব অবস্থা। আর যে ক্লাস নেওয়ার কথা বলছে সম্পূর্ণ মিথ্যা, চক্রান্ত করে বলছে। আমার যতগুলো রুটিনে ক্লাস আমি সমস্ত ক্লাস নেই, আমাকে 12টা ক্লাস দেওয়া আছে, অথচ অ্যাসিস্ট্যান্ট টিচারদের হচ্ছে 20-22টা করে ক্লাস রয়েছে। আমি সমস্ত ক্লাস নেই এবং হচ্ছে ক্লাসে আমাকে কোশ্চিন করতে হয়েছে, পরীক্ষার কোশ্চিনও করেছি। আমাকে 3টে খাতা দেখতে দিয়েছে একটা হেডমাস্টার মশাইকে, সেটাও আমি হচ্ছে করছি। যা করছে সমস্ত চক্রান্তমূলক ভাবে করছে। সমস্যা কি যে গেট বন্ধ হয়ে আছে, টিচাররা বাইরে দাঁড়িয়ে আছে? স্কুলের মধ্যে মূলত সমস্যা এই মল্লিক চক হাই স্কুল দীর্ঘদিনের স্কুল, একটা ভালো স্কুল এলাকার সুনামধন্য স্কুল, কিন্তু এখানে আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি আমাদের যারা এই স্কুলের শিক্ষকতা করেন শিক্ষকদের মধ্যে কোনো যে সমঝোতা নেই। তাদের মধ্যে হেডমাস্টারের সঙ্গে আদার শিক্ষকদের সঙ্গে সবসময় গন্ডগোল লেগে থাকে। কিছুদিন আগে এই শিক্ষক আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় তিনি ট্রান্সফার নিয়ে চলে গেছিলেন অন্য স্কুলে, কিন্তু হাইকোর্টের অর্ডারে তিনি আবার এই স্কুলে ফিরে আসার পর আমরা লক্ষ্য করে দেখেছি যে এই হেডমাস্টারের সঙ্গে ও আদার্স যে সমস্ত সহশিক্ষকরা আছেন তাদের সঙ্গে কোনো সমন্বয় নেই, যার জন্য স্কুলে বারবার গন্ডগোল হচ্ছে। স্কুল চলাকালীন স্কুলের মধ্যে মারপিট হচ্ছে, স্কুলের শিক্ষকরা অকথ্য ভাষায় গালাগালিজ করতেছে, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করতেছে। হ্যাঁ, যার জন্য আমাদের সমস্ত ছাত্ররা আসে তারা আমাদের আমাদের কাছে তারা প্রতিবাদ জানায় যে আমরা কি শিক্ষা নেব, মাস্টারদের মধ্যে শিক্ষকদের মধ্যে দিয়ে এইরকম হয়। আর আমরা লক্ষ্য করে দেখেছি যে টিফিন আওয়ারের পর স্কুল একবারে ফাঁকা হয়ে যায়, ছাত্ররা বাড়ি চলে যায়, আর ক্লাস কোনো কিছু আর হয়নি। সেই জন্য গতকাল যে ঘটনাটা ঘটে গেছে, স্কুলে অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, হেডমাস্টারের সঙ্গে আদার্স শিক্ষকদের সঙ্গে একটা হাতাহাতি ধস্তাধস্তি যেটা হয়েছে, সেটা আমাদের কানে পৌঁছায়। আমরা চাচ্ছি যে এই স্কুলে সরকারি আধিকারিকরা এসে তারা একটা বুঝে স্থায়ী সমাধান হোক, এটা আমরা চাচ্ছি। তার প্রতিবাদে আজকে আমরা স্কুলে গেটে তালা ঝুলে দিয়েছি। আমরা গ্রামবাসী বা গার্ডিয়ান তরফ থেকে আমরা সবাই এসেছি যে এর একটা সুষ্ঠু সমাধান হোক, স্কুলটা ভালো চলুক, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। হ্যাঁ, ছাত্ররা ঢুকে গেছে, অন্য গেট দিয়ে ঢুকে গেছে, আমাদের টিচারদের কাউকে আমরা ঢুকতে দিচ্ছি না। আমরা এর স্থায়ী সমাধান চাচ্ছি, স্কুল যাতে ভালো চলে, এলাকা যাতে হচ্ছে স্কুলটা যে সুনাম ছিল সেই সুনামের সঙ্গে যাতে স্কুলটা চলে, সেটা আমরা চাচ্ছি। আমার নাম নারায়ণ চন্দ্র বাগ, আমি এই এলাকার মানুষ। সমস্যাটা অনেক দিনেরই, সমস্যাটা বেশ কয়েক বছর চলছে বললে ভুল কথা। প্রবলেমটা এইচএম কে নিয়ে। যখন আমি 2021 সালে জয়েন করি তখন হালকা শুনতাম যে এইচএম একটু নন কোঅপারেটিভ মোডে থাকেন, ঠিক আছে, তারপর চলছিল, এরকম প্রবলেম অ্যারাইজ করেনি। ঘটনা হচ্ছে যে এইচএম ট্রান্সফার নিয়ে, উচ্চশ্রী ট্রান্সফার নিয়ে উনি চলে গেছিলেন সম্ভবত 2021-এর দিকে। তারপর উনি আবার ব্যাক করেন 2024-এর অগাস্টে। তারপর থেকে প্রবলেম হয়েছে। এবার যেহেতু এমসি আছে, আমি তো অ্যাডমিনিস্ট্রেটর নয়, আমি এমসির সাধারণ একজন সদস্য, আমার এখতিয়ার খুবই কম। তো এটা নিয়ে ওনাদের ঝামেলা হচ্ছে, সমস্যা হচ্ছে, কানে এসছে। তো মিড ডে মিল নিয়ে প্রচুর ঝামেলা হয়। তখন আমাকে বিডিও স্যার বলেন যে মিড ডে মিলটা দেখুন কি হচ্ছে না হচ্ছে। সেখানে আমি বসার চেষ্টা করেছিলাম, টিচার, নন টিচার, এইচএম সবাইকে নিয়ে, সেখানেও কিন্তু ভন্ডুল হয়ে যায়, বসা হয়নি। অশ্রাব্য গালাগালিজ মুখের ভাষায় এইচএম বাধ্য হন বা যাই হোক এইচএম বেরিয়ে যান রুম থেকে। তো এই নিয়ে